সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পঞ্চগড়, তেতুলিয়া, বাংলা বান্দা রোড, খন্দকার নিউ মার্কেট, সৌদুল হেরা হুফাজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 29 জানুয়ারি 2024 ইংরেজি ও দরুদ সোমবার। আপনারা সে সন্ধ্যা থেকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুদক্ষ সঞ্চালক, উপস্থিত আশেপাশের আইম্মায়ে মাসাজিদ, মুদাররিস, মুহাদ্দিস, মুহতামিম, হাজারাত বুজুর্গ উলামায়ে কেরাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মুহতারামা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মহতি জলসা, কোরআনের জলসা, হাদিসের জলসা, তওবার জলসা, ইস্তিগফারের জলসা, সর্বোপরি হিদায়াতের জলসা, ঠিক কিনা বেঠিক? আর এই হিদায়াতের জলসায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? এতে আমি আর আপনি খুশি না বেজার? খুশির আওয়াজে, মুসলমানের আওয়াজে, ইমানের বলে বলিয়ান হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে যে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। তাহলে একটু জবান খোলা জবাব দিবেন, আল্লাহ আমাদেরকে বেশি দিছেন না কম? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে থাকো নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। পারবো? মাথা থেকে নিয়ে যদি শুরু করেন, বলে চোখ আমার আপনার জন্য নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, ঠিক কিনা বলেন? চামড়া নিয়ামত, সৌন্দর্য নিয়ামত, চোখের বরু নিয়ামত, চোখের পাপড়িটা নিয়ামত, চোখের হাতের নখগুলো নিয়ামত, আমার আপনার পোশাক নিয়ামত, ঠিক কিনা বলেন? একটা চোখ যদি কানা হইতো তখন বোঝা যেত এই সমাজে কি কানা নাই? কানা নাই? এই বলেন অন্ধ আছে কি নাই? পঞ্চগড় বাস স্ট্যান্ডের মধ্যে ওই যে কানা ভাঙ্গা প্লেট নিয়া বাস স্ট্যান্ডের মধ্যে মানুষের কাছে ভিক্ষার হাত তোলা দেয়, কয় ভাই আমি চোখে দেখি না, দুনিয়ার রং দেখি না, দুনিয়ার ঢং দেখি না, মা দেখি না, বাবা দেখি না, ছেলে দেখি না, মেয়ে দেখি না, স্ত্রীর চেহারা পর্যন্ত আমি বুঝি না, কর্ম করে আমি খেতে পারি না, আমারে কিছু ভিক্ষা দেন। বলে কি বলে না? আমারে আল্লাহ কানা বানাই নাই, কানা বানাই নাই, কানা বানাই নাই। তাই তো আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, কয় গোলাম আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? এই আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? জবান খুলে বলেন চোখ দেনে ওয়ালা কে? কেন দিছে চোখ? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি ওরে বলেন, ওরে চোখটা আমি দিছি, এটা ওর বাবা দেয় নাই, এটা নেতা দেয় নাই, নেতায় ডাক দিলেই দৌড় দাও, এটা আমি দিছি, আমি দিছি। চোখ দিয়া দেখা দেখা মসজিদে যাইবা, ঠিক কি না? 300 টাকা দিয়ে মিছিলের ডাক দিলে, নেতায় ডাক দিলে দৌড় দেন। যিনি চোখ দিছেন, চোখ দেয় নেওয়ালা, তিনি যে ফজরের সময় ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় আমার ঘরে আয়, মসজিদে আয়, হাইয়া আলাল ফালাহ, এখানেই তোর সফলতা। এরে যুবক তুমি তো গেলে না। জোহরে ডাক দিয়া কয় আসো, তুমি গেলে না। আসরে ডাক দিয়া বলে আসো, তুমি গেলে না। মাগরিবে ডাক দিয়া বলে আসো, তুমি গেলে না। এশায় ডাক দিয়া বলে আসো, তুমি গেলে না। আল্লাহ কিন্তু রাগ করে নাই। নেতাই যদি একবার ডাকে, দুইবার ডাকে, 3 বার ডাকে, 4 বার ডাকে, তুমি যদি না দাও, যদি সভাপতি হয়ে থাকো ক্যান্সেল, সেক্রেটারি হয়ে থাকো ক্যান্সেল, ঠিক কিনা? দলের থেকে বহিষ্কার করে দেয় 2-3টা মিটিং অ্যাটেন্ড না করে, ঠিক কিনা বলেন?
তাহলে যে মালিক তোমারে আমারে এত সুন্দর চোখ দিছে, মসজিদের পথ দেখে দেখা তার ঘরে যাওয়ার জন্য, তিনি যদি চাইতো তোমারে কানা বানাই দিত, কানা। যিনি আমারে আপনারে কানা বানাই নাই তিনি কে? কারা কারা রাজি আছে আল্লাহর ডাকে সাড়া দিব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাক্কা? কয়বার যাব? কয়বার? বুঝো না? ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, ডান পায়ে 5 আঙ্গুল, বাম পায়ে 5 আঙ্গুল। এরপরও কি বুঝো না? হাতের চামড়া থেকে শুরু করে মগজ পর্যন্ত 5টা স্তরে তোমার এই দেহটা আল্লাহ সাজাইছেন। তোমার এই দেহটার মধ্যে, তোমার এই স্ট্রাকচার মধ্যে 5 ইন্দ্রিয় দান করছেন। তিনি কে? শুধু এতটুকু না, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন আমি বনি আদমকে সৃষ্টি করলাম, বনি আদমকে বানাইলাম। বনি আদমকে শুধু বানাইলাম এতটুকুন ক্ষান্ত না, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই দুনিয়ার মানুষেরা, বনি আদমকে আমি সম্মানের মুকুটটা পরাইলাম। শুধু এতটুকুন না, সূরাতুত তিনের মধ্যে দেখেন না তাকাইয়া, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। 3 ফলের কসম, যাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, 2 নিরাপদ শহরের কসম খাইয়া, 4টা কসম খাইয়া আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। কয়তরে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, সবচেয়ে সম্মানের মুকুটটা যিনি আমার আপনারে পড়াইছেন তিনি কে? যিনি সবচেয়ে সুন্দরের মুকুটটা আমারে আপনাকে পড়াইছেন তিনি কে? সূরাতুল ইনফিতারের মধ্যে তিনি বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই তোর সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি বানাইলাম। চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, হাতের জায়গায় হাত দিলাম। সুন্দর একটা বডি স্ট্রাকচার বানাইলাম। বাবা তার সন্তানের দিকে তাকাইলে মায়া লাগে, সন্তান বাবার দিকে তাকাইলে মায়া লাগে, মা তার সন্তানের দিকে তাকাইলে মায়া লাগে, সন্তান মায়ের দিকে তাকাইলে মায়া লাগে। ঠিক কিনা? একজন আরেকজনকে দেখলে পরে মায়া লাগে। এত সুন্দর মায়াবী করে, এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তিনি আমারে আপনারে বানাইলেন। তিনি চাইলে আমার আপনার নাকটাকে একটু বাঁকা করে দিতে পারতেন, তিনি চাইলে আমার আপনার চোখটাকে কানা করে দিতে পারতেন, তিনি চাইলে আমার আপনার গালটারে বোচা করে দিতে পারতেন। ঠিক না? তাহলে তিনি যদি আমাদের ডাকে যাব না? 300 টাকার পাইলেই দৌড় দিব? হ্যাঁ, একটা কম্বল দিলেই দৌড় দেয়, একটা কম্বল পাইলে দৌড় দেয়। হিসাব করে না। দরিদ্রতার অসহায় নিয়া ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের থাবার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। বিশেষ করে উত্তর অঞ্চলে এসে দরিদ্রতার সুযোগে ইহুদি খ্রিস্টানদের দালালেরা কিছুটা চাকরি, কিছুটা অর্থের লোভ দেখিয়ে সাধারণ মুসলমানদেরকে কাদিয়ানি বানাতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেকটাকে বলেন মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কত কোটি টাকার সম্পদ যিনি আমাকে আপনাকে দিয়েছেন তিনি কে? এত কিছুর দরকার নাই। চোখ যে যিনি আমারে দিয়েছেন, 2টা চোখের মধ্যে এক একটা চোখে 13 লক্ষ ক্যামেরা ফিট করে দিয়েছেন। একটু না, খালি এক একটা চোখের পাতাকে যে আপ ডাউন করে, এই আপ ডাউন করার জন্য এক একটা পাতায় 10টা স্প্রিং, যেটা পৃথিবীতে এত সফট, এত চমৎকার স্প্রিং আর কোথাও নাই। কে দেনওয়ালা? এরপরে যদি বুঝে না আসে, ফিকির করে মরে যাব তবুও তার বিরুদ্ধে যাব না। না খেয়ে কষ্টে দিনাতিপাত করব, তবু ইহুদি খ্রিস্টানদের চালে পড়ব না। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে বলেন না চোখ দেন নেওয়ালা কি? এই যুবক ভাইরা তোমারই বলতেছি, যিনি আমার এই চোখ দিছে আমি তার ঘরে যাবই যাব। রাজি? রাজি? খুলে দেখো না। ওয়ালিসানান, আল্লাহ বলেন রে গোলাম, আমি কি তোরে জিহ্বা দেই নাই?
জিহ্বা দিছেন কি? এই সমাজে অনেক মানুষ আছে যার জিহ্বাটা একটুখানি ছোট, একটুখানি জিহ্বাটা ছোট থাকার কারণে ও লেবড়ায় লেবড়ায় কথা বলে। সমাজের মানুষরে হাবা গোবা বলে, আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই, তিনি কে? বুঝলেন? মাঝে মাঝে খোলা আকাশের নিচে উঠানের মধ্যে বাড়ি থাকলে বাড়ির ছাদে যায়া রাতের বেলায় আকাশের দিকে তাকাইয়া আঙ্গুল উঠায় মাঝে মধ্যে আকাশের মালিকের বইলেন, আল্লাহ তোমারে ভালোবাসি। এটা বইলেন মাঝে মাঝে। বাবা তুমি তোমার সন্তানকে বলেছ আব্বু তোমারে ভালোবাসি, মেয়েটাকে বলেছ আম্মু তোমারে ভালোবাসি, স্বামী তার স্ত্রীকে বলে ভালোবাসি, স্ত্রী তার স্বামীকে বলে ভালোবাসি। 2 দিনের সম্পর্কে এতই ভালোবাসা, যিনি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এত কিছু দিলেন, তারা একটু বলা যায় না যে আল্লাহ আপনারে ভালোবাসি? বলা যায় না? তো বলেন আল্লাহ, বলেন বলেন আল্লাহ আপনাকে ভালোবাসি। তাহলে যে যাকে ভালোবাসে সে তারে ডাক দিলে যায় কি যায় না? ভালোবাসার ডাক কিন্তু অনেক কড়া, ভালোবাসার ডাক অনেক কিন্তু কড়া। রাত বোঝে না, দুপুর বোঝে না, সকাল বোঝে না, ঠিক কিনা? দরজা আটকানো সেটাও বোঝে না, বলে কাটা দেওয়া সেটাও বোঝে না, কাটা মাঝখানে নদী সেটাও বোঝে না, ঠান্ডা পানি। আমার ভালোবাসার মানুষ আমারে ডাকছে, সাগর 13 নদী পার হলেও আমাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? যায় না? বলে সবচাইতে যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি কে? যে যারে ভালোবাসে সে তারে বিভিন্ন নামে ডাকে, ঠিক কিনা? গোপন নামে ডাকে, পিন কোডে ডাকে, পিন কোডে ফোন দিয়া কি নাম কি কয় আব্দুল্লাহ, নাম কি কয় ফাতেমা, কয় তোমার এখন থেকে আর আব্দুল্লাহ নামে ডাকবো না। ওপাশ থেকেও কয় তোমারে আর ফাতেমা নামে ডাকবো না, বিভিন্ন গোপন নামে ডাকে, গোপন নামে, ঠিক কিনা বলে? সত্য না? কি কি নাম হইতে পারে 2-1টা কও তো যুবক ভাইরা। হ্যাঁ কইতো না, কিন্তু ডাকে যে এটা কইতো না। একটা কমন আছে, একটা কমন নাম আছে, গোপন নামে ডাক দেয়। ফোন কইরে এখন আর ফাতেমা কয় না, এখন আর আব্দুল্লাহ কয় না, ফোনটা ধইরে কয় জান। আমি কি ঠিক কইলাম না বেটি কইলাম? এরপরে আরো কত কিছু কয়, পাখি, এরপরে হ্যাঁ আর কি, হ্যাঁ জানো না? এই বুড়া মানুষ কয় কেমনে? ব্যাপারটা কি? এদিকে কি বুড়া মানুষ কি লাড়াচাড়া হয় নাকি? এদিকে সর্বনাশ, এই কাম আপনারা করেন না, মুসিবতে। কি গোপন নামে ডাকে না? আল্লাহ তাআলাও তার বান্দারে ডাক দিয়ে বলে বন্ধু বলে ডাক দেয়। আল্লাহ তাআলাও তার বান্দাগুলোরে বন্ধু বলে ডাক দিয়ে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কয় বন্ধুরা তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। এক আয়াতে বলেন বন্ধুরা একসঙ্গে যখন সবাই বসে আল্লাহরে ডাকে তখন আল্লাহ তাআলা বন্ধুরা বলে ডাক দেয়। অন্য আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা আমার বন্ধু তারা। এখানে এক বচন করে বললেন যে ঈমান আনছে সে আমার বন্ধু। এখানে বন্ধু বলে ডাক দেয়। রাতের আধারে তাহাজ্জুদে যখন সিজদা দিয়া দেয় আল্লাহ তখন আমারে আপনারে বন্ধু বলে ডাক দেয় গোপন নামে, ঠিক কিনা? তখন আর বলে না মানুষ, তখন আর বলে না ঈমানদারেরা, তখন বন্ধু বলে ডাক দেয়। বন্ধু বলে ডাক দেয় তিনি কে? তাহলে বন্ধু প্রত্যেকদিন ফজরের সময় ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ। বন্ধু প্রত্যেক দিন সকালে ডাক দেয়। বন্ধুর ডাকে কে কে রাজি আছেন সাড়া দিবে? ঠিক তো? ভালোবাসাটা যখন গভীর হয়ে যায়, ভালোবাসা গভীর হয়ে গেলে
একে অপরে গিফট দেওয়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা তার বান্দারেও গিফট দেয়। কি পরিমাণ গিফট দিলেন, কি পরিমাণ উপহার দিলেন, কি পরিমাণ উপঢৌকন দিলেন। এ ভাইরাম, ডানে তাকান, সব জানে যা দেখি কার দেয়া নেয়ামত, কার দেয়া নেয়ামত। আসমান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, জমিন আল্লাহর দেয়া নেয়ামত, গাছপালা আল্লাহর নেয়ামত, পশু পাখি আল্লাহর নেয়ামত। এই যা দেখি আর যা দেখি না সব কিছু আমাদের জন্য কার পক্ষ থেকে নেয়ামত। ছেলে মেয়ে মা বাবার জন্য নেয়ামত, মা বাবা ছেলে মেয়ের জন্য নেয়ামত, স্বামী স্ত্রীর জন্য নেয়ামত, স্ত্রী স্বামীর জন্য নেয়ামত, ভাই বোনের জন্য নেয়ামত, বোন ভাইয়ের জন্য নেয়ামত, পড়শি পড়শির জন্য নেয়ামত। লক্ষ্য করে দেখেন না, যেই অঞ্চলে পড়শি বেশি ওই অঞ্চলে জায়গার দাম বেশি, যেই অঞ্চলে পড়শি কম ওই অঞ্চলের জায়গার দামটাও কম। মরুভূমিতে পড়শি নাই, তাই মরুভূমির মধ্যে জায়গার দাম কম। এই ঢাকা শহর বলেন, এই অঞ্চলে শহরের জায়গার দামটা বেশি। তার কারণ কি জানেন? শহরের মধ্যে পড়শি বেশি, পড়শি বেশি। এই জন্য পড়শি পড়শির জন্য নেয়ামত। চোখ নেয়ামত, কান নেয়ামত, দিল নেয়ামত, দিমাগ নেয়ামত, হাত নেয়ামত, পা নেয়ামত, যা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব নেয়ামত দিলেন কে? বলেন তো, বেশি দিছেন না কম? হ্যাঁ, তিনি তো বলতেছেন ওয়ালিসানান, এই আমি কি তোরে জিহ্বা দেই নাই? একটুখানি ছোট হইলেও লেবড়ায় লেবড়ায় কথা বলে। আমার মালিক আমারে হাবা গোবা বানাই নাই। আমার মালিক আমারে সুন্দর একটা জিহ্বা দিছে। একটা জিহ্বার মধ্যে তেঁতুল দিলে তেঁতুলের মজা, আম দিলে আমের মজা, চোখা দিলে চোখার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনেওয়ালা কে? দামি না বেদামি? ওয়াশাফাতাইন, আল্লাহ বলেন রে গোলাম, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? ঠোঁট আলাদা করে বলছে, আলাদা আলাদা পার্সোনাল করে বলছে। এই আমার দিকে তাকান, আমার দিকে। এদিক সেদিক তাকাইলে এদিক বুঝবেন না, মাথা বুঝবেন। আমি আপনার দেমাগে দিচ্ছি, এদিক আল্লাহ দিচ্ছি। চিন্তা করেন মাঝে মাঝে। এই এলাকায় কি ঠোঁট কাটা কোনো ছেলে মেয়ে নাই? আমাদের জন্মের আগে আমার দুইজন ভাই হয়েছিল ঠোঁট কাটা। আমার মার কাছে শুনছি, যার ঘরে ঠোঁট কাটা সন্তান হয় অমন মা তাদের যা জিজ্ঞেস করবেন, অমন মায়ের মনে কি পরিমাণ ব্যথা। ঘরের লোক দেখতে পারে না, আশেপাশের মানুষেরা, আশেপাশের মা বোনেরা বিভিন্ন কথা বলে। এটা মা বোনদের একটা বদ অভ্যাস। এই যে এখন যে ওয়াজ শুনতে আসছে না মহিলারা, বসে বসে গল্প করতে